নমস্কার ইউনিক ইন বেঙ্গলি স্পোর্টস ইউটিউব চ্যানেলে সকল অডিয়েন্সকে 2 নম্বর ওডিআই টেস্ট ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এবং টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ বেশ কিছু বড় বড় পরিবর্তন করলো। হ্যাঁ, ফাইনালি বেশ কিছু বড় বড় পরিবর্তন করলো সেকেন্ড ওডিআই ম্যাচে। এবং তার আগে একটু বলে নিই যে 2027 ওডিআই বিশ্বকাপের জন্য রোহিত বিরাট তাদের জায়গাটা কি পুরোপুরি হারিয়ে ফেলবে, না সেই জায়গাটা পুরোপুরি পাক্কা করে রাখতে পারবে। কিন্তু ফার্স্ট ওডিআই ম্যাচ যেখানে বলা যায় 200 দিন পর বিরাট এবং রোহিত ফিরেছে, তাদের পারফরমেন্স আরও একবার টিম ইন্ডিয়ার সামনে তুলে ধরতে পারেনি। এবং টিম ইন্ডিয়ার কোচ বা ম্যানেজমেন্ট যেটা চাইছে বিরাট রোহিতকে সরিয়ে দিতে, হয়তো সেটাই এই দ্বিতীয় ওডিআই ম্যাচ এবং 3 নম্বর ওডিআই ম্যাচে যদি বিরাট রোহিত তারা তাদের রান না করে পারফরমেন্স না করে দেখাতে পারে, তাহলে কিন্তু 2027 ওডিআই বিশ্বকাপ থেকে হয়তো রোহিত বিরাটকে সরে যেতেই হবে, যেটা বাকি ম্যানেজমেন্টরা চাইছে। সেই কারণে রোহিতের কাছ থেকে ক্যাপ্টেনশিপ ছিনিয়ে নিয়ে শুভমান গিলের কাছে ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছে। এবং সেই জায়গাটা রোহিত 200 দিন পর ব্যাটে নেমে কিরকম দেখলাম আমরা ব্যাটিংয়ে, সে কতটা বলা যায় আনফিল্ড করছিল, সেইভাবে ব্যাটে রান পায়নি, মাত্র 8 রান করে বিরাট মানে একটা জঘন্য বলকে নিজে ব্যাটে প্লেস করতে গিয়ে 0 রানে আউট হয়। এবং তাই রোহিত বিরাটের 2027 বিশ্বকাপটা নিয়ে কিন্তু একটা সংশয় জায়গা তৈরি করছে তারা নিজেরাই। কারণ অলরেডি টিম ইন্ডিয়ার কোচ বা ম্যানেজমেন্ট বিরাট রোহিতকে সরানোর জন্য কিন্তু লেগেছে, একদম উঠে পড়ে। সেই জায়গাটিকে কিন্তু রোহিত বিরাট একটা ভাবেই হচ্ছে 2027 বিশ্বকাপের জায়গাটা ধরে রাখতে পারে, তারা কিন্তু তাদের ব্যাটিংয়ের পারফরমেন্সটা দেখিয়ে টিম ইন্ডিয়ার কাছে। কিন্তু সেটা করতে কিন্তু ফার্স্ট ওডিআই ম্যাচে তারা ব্যর্থ হয়েছে 200 দিন পর তারা ম্যাচ খেলতে ফিরে। এবং তাদের সামনে এখন চান্স কিন্তু সেকেন্ড এবং থার্ড ওডিআই ম্যাচ তাদের পারফরমেন্সটা দেখানো। এবার যেটা বলছিলাম সেকেন্ড ওডিআই ম্যাচ যেটা 23 অক্টোবর শুরু হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। এবং সেই সেকেন্ড ওডিআই ম্যাচ অস্ট্রেলিয়ার যে পিচে খেলা হচ্ছে বা যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠের পিচ সম্বন্ধে যদি বলি একটু, মানে ওভারঅল কন্ডিশনটা যদি একটু বলি, সেখানে ওয়েদার থাকবে একটু বৃষ্টি হওয়ার হালকা কথা রয়েছে। কিন্তু যদি বৃষ্টি না হয় ম্যাচটা পুরোপুরি আমরা দেখতে পাবো বা আনন্দটা উপভোগ করতে পারবো। এবং টিম ইন্ডিয়ার কাছে সুযোগ 1-1 করার অস্ট্রেলিয়ার সামনে সেকেন্ড ওডিআই ম্যাচে। এবং সেখানে একটু হালকা বৃষ্টি হওয়ার কথা রয়েছে। এবং যদি বলারের কথা বলি, সেখানে হচ্ছে বোলিং লাইনতে পেস বলাররা হেল্প পেয়ে থাকবে প্রথম যারা ব্যাট করবে, এবং অপর টিম যারা বল করবে সেই বলাররা পেস বলারে একটু হেল্প পেয়ে থাকবে। এবং যত আস্তে আস্তে ম্যাচ গড়াবে শেষের দিকে, তত পিচ ফাটল ধরতে থাকবে এবং সেখানে স্পিনাররা হেল্প পেয়ে থাকবে। এবং স্পিনাররা ভালো কার্যকরও হয়েছে এই মাঠে। আর এখনো পর্যন্ত যে মাঠে খেলা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সেকেন্ড ওডিআই ম্যাচ, সেখানে কিন্তু এই মাঠটায় টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে 15টা ওডিআই ম্যাচ খেলেছে। তার মধ্যে কিন্তু টিম ইন্ডিয়া 10-10টা ওডিআই জিতেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মাঠে। এবং পরস্পর 3-3টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু এখানে সিরিজও জিতেছে টিম ইন্ডিয়া, মানে 3টে ম্যাচ জিতেছে এই পিজেই। এবং এই পিজে ফার্স্ট ব্যাটিং অ্যাভারেজ স্কোরের কথা যদি একটু তোমাদেরকে বলি 225, এবং সেকেন্ড ইনিংসে ব্যাটের অ্যাভারেজ স্কোর 197। এবং টিম ইন্ডিয়া চাইবে ফার্স্ট ব্যাট করতে এবং একটা বড় স্কোর করতে, কিন্তু টিম ইন্ডিয়ার কাছে শক্তিশালী স্পিনার রয়েছে, টিম ইন্ডিয়া কিন্তু সেকেন্ড ব্যাটিংও করতে চাইবে। এবার প্লেইং 11-এ বড় পরিবর্তন হবে যেটা বলছিলাম, সেটা বলতে গেলে আমরা হয়তো লাস্ট সেকেন্ড ওডিআই ম্যাচে এবারই হয়তো রোহিতকে লাস্ট দেখতে পারি, যদি রোহিতের পারফরমেন্সটা না দেখাতে পারে। কারণ অলরেডি টিম ইন্ডিয়ার কোচ বা ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা কিন্তু রোহিতকে বাদ দেওয়ার জন্য ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দিয়েছে অলরেডি। তাই রোহিতকে আরও একবার হয়তো সেকেন্ড ওডিআই ম্যাচে দেখবো, আর একবার মানে দেখবো, তাকে আর একবার চান্স দেওয়া হবে। সে 8 রান করে কিন্তু বলা যায়, কিন্তু লাস্ট সে হচ্ছে তোমার 76 রানের একটা ইনিংস খেলেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপরে কিন্তু তার ব্যাটিংয়ে আর রান দেখা যাচ্ছে না। এবং 8 রান করে প্রথম ওডিআই ম্যাচে সে আউট হয়েছে। এবং তার সঙ্গে শুভমান গিলকেই আমরা আরেকবার ওপেনিংয়ে দেখবো। এবং 3 নম্বরে আমরা দেখবো বিরাট কোহলিকে, 4 নম্বরে আমরা দেখবো হচ্ছে ক্যাপ্টেন মানে ভাইস ক্যাপ্টেন সুরেশ আয়ারকে, এবং 5 নম্বরে দেখবো অক্ষর প্যাটেলকে। এবং 3 নম্বরে বিরাট কোহলি যে হচ্ছে বাইরের একটা জঘন্য বলকে ব্যাটে প্লেস করতে গিয়ে আউট হয়, সেই বিরাট কোহলিকে আরেকবার চান্স। এবং বিরাট কোহলির সামনে কিন্তু পরীক্ষা 2027 বিশ্বকাপে টিকে থাকার জন্য। এবং বিরাট যদি একটু ঠান্ডা মাথায় খেলে নিজেকে, এই মাঠে কিন্তু ফার্স্ট ইনিংসে ব্যাটিংয়ে আমি বললাম অ্যাভারেজ স্কোর 225,
তার মানে ব্যাটাররা ভালো মতো স্কোর কিন্তু করতে পারে, বড় স্কোর টার্গেট দিতে পারে অপর টিমকে, এবং প্রতিটা ব্যাটসম্যান কিন্তু ভালো খেলতে পারে। এই পিচে একটা ব্যাটিং সহায়ক পিচ এই পিচটা, এবং সে জায়গায় বিরাটের দিকে একটা লক্ষ্য থাকবে টিম ইন্ডিয়ার জন্য, এবং ভাইস ক্যাপ্টেন সুরেশ আয়ার তার দিকেও লক্ষ্য থাকবে সে কতটা বেটার পারফরমেন্স করতে পারে। এবং 5 নম্বরে অক্ষর প্যাটেল, যে হচ্ছে বলা যায় হার্দিক পান্ডিয়ার বিকল্প এখন টিম ইন্ডিয়ার জন্য সমস্ত ফরম্যাটে। 5 নম্বরে সে দুর্ধর্ষ পারফরমেন্স করছে এবং 5 নম্বরে আমরা তাকেই দেখবো। এবং 6 নম্বরে দেখবো উইকেট কিপার কে রাহুলকে, এবং 7 নম্বরে দেখবো নীতিশ কুমার রেড্ডিকে, এবং 8 নম্বরে দেখবো, 8 নম্বরের জায়গাটা একটু সংশয় রয়েছে। কেন বলছি, এবার টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের কাছে করজোড়ে নিবেদন করছি বা রিকোয়েস্ট করছি যে 6 নম্বর বা 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি বা কে রাহুল এরা তো ভালো ফর্মে রয়েছে, এদেরকে আরেকটু আগিয়ে খেলাতে পারে বা এদেরকে একটু আগিয়ে চান্স দেওয়া দরকার। কারণ এদেরকে টিম ইন্ডিয়া 8-9 পর্যন্ত ব্যাটিং ডাকছে, তারপরেও কিন্তু এদেরকে সে 8-9 নম্বরে নিয়ে গিয়ে কেন নামাচ্ছে বুঝে পাচ্ছি না। তাদেরকে 5-6 দিকে তো চান্সটা দিতে পারে। অক্ষর প্যাটেল আগে তো কে রাহুল অথবা নীতিশ কুমার রেড্ডি অলরাউন্ডার, এ তো ভালো ফর্মে রয়েছে, এদেরকে পাঠাতেই পারে। এদেরকে পাঠানোর জন্য রিকোয়েস্ট করবো টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের কাছে, তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য ভালো হবে। কারণ টিম ইন্ডিয়া তো 8-9 পর্যন্ত ব্যাটিং রয়েছে, সে অনুযায়ী টিম ইন্ডিয়া খেলাচ্ছে, তাই এদেরকে যদি আগে পাঠায় টিম ইন্ডিয়ার জন্য খুবই ভালো হবে। এবং 8 নম্বরে ওয়াটিংটন সুন্দরকে খেলাচ্ছে, কিন্তু এই 8 নম্বরটাই যদি কুলদীপকে খেলায় টিম ইন্ডিয়ার জন্য আরও কিন্তু সেরা হয় প্লেইং 11টা, এবং আরও বেস্ট হয়। এবং টিম ইন্ডিয়ার প্রতিটা ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট করব 8 নম্বরে ওয়াটিংটন সুন্দরের জায়গায় কুলদীপ যাদবকে খেলানোর জন্য। কারণ কুলদীপ বড় বড় ব্যাটসম্যানকে এর আগে আউট করিয়ে দেখেছে, মানে দেখিয়েছে সে যে কতটা পারদর্শী বা কতটা টিম ইন্ডিয়ার জন্য সে প্রয়োজন। তাহলে সেই জায়গাটা কেন ইউজ করা হবে না? এবং কুলদীপও কিন্তু অল্প স্বল্প খারাপ ব্যাটিং করতে পারে না, এবং দুটো অলরাউন্ডার তো খেলাচ্ছে অক্ষর প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডিকে, তারপরে ওয়াটিংটন সুন্দরকে খেলানোর তো কোনো মানেই নেই। তাই 8 নম্বরে কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া উচিত। টিম ইন্ডিয়ার এই ম্যানেজমেন্টে এটা বোঝা উচিত। টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে এটা রিকোয়েস্ট করবো 8 নম্বরে কুলদীপকে খেলানোর জন্য। এবং আমরা প্লেইং 11-এ 9 নম্বরে আশদীপ সিংকে দেখবো, এবং 10 নম্বরে মোহাম্মদ সিরাজকে দেখবো, এবং 11 নম্বরটা নিয়েও বলছি ওয়েট করো। 9 নম্বরে আশদীপ সিং, সে কিন্তু ভালো ফর্মে রয়েছে, টিম ইন্ডিয়ার জন্য একটা রিদমে খেলছে এবং আগের ম্যাচেও ভালো পারফরমেন্স করেছে দেখেছি। আর মোহাম্মদ সিরাজ তো সে ভালো ফর্মে রয়েছে, সেটা আমরা দেখেইছি টেস্ট ম্যাচেও, তাই 10 নম্বরে মোহাম্মদ সিরাজ ঠিকই আছে। এবং 11 নম্বরে যাকে খেলানো যায় হর্ষিত রানা, সেই হর্ষিত রানার জায়গায় কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে আসা উচিত, এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানো উচিত। কেন বলছি, কারণ প্রসিদ্ধ কৃষ্ণা সেই আইপিএল থেকে যেরকম সে পারফরমেন্স করে যাচ্ছে ব্যাক টু ব্যাক, সেই জায়গায় কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাকে 11 নম্বরে চান্স দেওয়া উচিত টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ, এবং সেরকমই এখনো দেওয়ার কথা চলছে 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণাকে সুযোগ। কারণ প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু ভালো ফর্মেও রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হর্ষিত রানার জায়গায় 11 নম্বরে আমরা প্রসিদ্ধ কৃষ্ণাকেই দেখবো। আশা রাখি টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট সেটাই ঘটাবে। এবং এর আগে কিন্তু এই মাঠে আমরা দেখেছি ভুবনেশ্বর কুমার তার স্পেস বলে সুইংয়ের মাধ্যমে বড় বড় ব্যাটসম্যান ট্যাভি সেটদের মতো তাদেরকে আউট করে দেখিয়েছে এবং ভালো পারফরমেন্সও করেছে। কিন্তু তাই স্পেস বলাররা যতটা হেল্প পাবে সেই পেস বলার তো কাজে লাগাচ্ছি, মোহাম্মদ সিরাজ, আশদীপ সিং তারা রয়েছেই। স্পিনার হিসাবে ওয়াটিংটন সুন্দরের জায়গায় কুলদীপ যাদবকে রেখে দিয়ে পারফরমেন্সটা কিন্তু টিম ইন্ডিয়ার আরও বেটার হতে পারে, এবং ব্যাটিং লাইনটাও একটু পাবে। ওয়াটিংটন সুন্দর জানে একজন ভালো অলরাউন্ডার, তার কাছ থেকে ব্যাটিংটা পাওয়া যাবে, কিন্তু কুলদীপকে নিলে কুলদীপ কিন্তু সেরা স্পিনটা করে বড় বড় উইকেটও নিতে পারবে, টিম ইন্ডিয়ার জন্য মুভমেন্টও এনে দিতে পারবে। তাই টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের 8 এবং 11 নম্বর জায়গাটা ভাবা উচিত। 8 নম্বরে ওয়াটিংটন সুন্দরের জায়গায় কুলদীপকে আনা উচিত, এবং 9 নম্বরে বলা যায় প্রসিদ্ধ কৃষ্ণাকে আনা উচিত হর্ষিত রানার জায়গায়। এ হচ্ছে টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ পরিবর্তন হতে পারে, এবং বিরাট রোহিতের জন্য 2027 বিশ্বকাপটা তারা নিজেরা কি অনিশ্চিত করে ফেলছে না নিশ্চিত করতে পারবে। আর এই দুটো ওডিআই ম্যাচে সেটাই হয়তো বিরাট রোহিতের ভাগ্য গণনা হয়ে যাবে। তা তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং টিম ইন্ডিয়ার জয় আমরা আশা করব এই দ্বিতীয় ওডিআই ম্যাচটা, এবং সিরিজ 1-1 আশা রাখবো, কারণ লাস্ট ম্যাচটা তাহলে টান একটা উত্তেজনার জায়গায় পৌঁছাবে।